পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই সহযোগিতা চায় দুর্নীতি দমন কমিশন। এফবিআই এর পক্ষ থেকেও দেওয়া হয়েছে সহযোগিতার আশ্বাস। এফবিআই এর প্রতিনিধি এবং দুদকের মানি লন্ডারিং ও আইন শাখার কর্মকর্তাদের বৈঠক শেষে দুদক সচিব জানান, অর্থ পাচারের তদন্ত গতিশীল করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর প্রতিবেদন বলছে, বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হয় ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮০,০০০ কোটি টাকা। নানা কায়দায় অর্থ পাচারের তথ্য রয়েছে দুদকের কাছেও, কিন্তু পাচারকারীরা রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। এমন প্রেক্ষাপটে সোমবার দুপুরে দুদকের সদর দপ্তরে আসেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর অন্যতম শীর্ষ কর্মকর্তা রবার্ট ক্যামেরনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ দলটির সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক বৈঠক করেন দুদকের মানি লন্ডারিং বিভাগ এবং লিগ্যাল শাখার কয়েকজন কর্মকর্তা। দুদকের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয় তার অন্যতম যুক্তরাষ্ট্র। পাচারের অর্থ ফেরাতে এফবিআই এর আইনি সহযোগিতা চান দুদকের কর্মকর্তারা। এ সময় এফবিআই থেকেও দেয়া হয় সহযোগিতার আশ্বাস। দুদক সচিব জানান, অর্থ পাচারের তদন্ত গতিশীল করতে আলোচনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেয়ার, সেটার ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। ইন ফিউচার ইফ ইট ইজ নেসেসারি, তাহলে কিছু সহযোগিতা হয়তো আমরা চাইতে পারি। দুদক কিভাবে কাজ করে সেসব বিষয়ে এফবিআই প্রতিনিধি দলকে বিস্তারিত জানানো হয়েছে। এবং দেশের অর্থ যেন পাচার না হয়, সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের সংশ্লিষ্ট যেসব বড় বড় সংস্থা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম মেকানিজম ডেভেলপ করছেন, এবং আশা করি যে এগুলি সাকসেসফুলি যদি ফাংশনিং হয়, এগুলি প্রতিরোধ করা সম্ভব হবে। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নিবে। দুদকের গোয়েন্দা ইউনিটের কাছে তথ্য রয়েছে, গত ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ১৮ লাখ কোটি টাকা। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।